টাকা দিয়ে কেনার সামর্থ্য থাকলেও কিন্তু আমি টাকা দিয়ে কিনবো না। তার কারণ হচ্ছে আমি নিজে যদি এত সুন্দর করে মাত্র 4টি উপকরণে এত কম কস্টিংয়ে যদি বানাতে পারি, তাহলে কেন উচ্চ দামে আমি বাজার থেকে কিনবো বলেন? তো চলুন কি দিয়ে বানালাম। জাস্ট একটা মিরর নিয়েছি 6 ইঞ্চি সাইজের, আর একটা কার্ডবোর্ড নিয়েছি 7 ইঞ্চি সাইজের। সেই সাথে নিয়েছি আমি কিছু তার, যেগুলো বাজারে 10-20 টাকা দিলেই কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমি সেই তারের সাথে কিছু ম্যাক্রাম নিয়েছি, আর ম্যাক্রামগুলোকে একটু এভাবে করে পেঁচিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই মিররটা বানানোর পরে আমার তো মনে হচ্ছে যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি, মানে নিজের প্রশংসা নিজে করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখেন প্রত্যেকটা হচ্ছে আমি তারের সাথে পেঁচিয়ে নিয়েছি ম্যাক্রাম এভাবে করে, তারপরে সেগুলোকে পাতা আকারে শেপ দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে পাতা পাতা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু মেজারমেন্ট করে নিলাম যে টোটাল কয়টা লাগবে। তো আমার এখানে টোটাল 15 পিস লেগেছে পাতার মতো এটা। আর সাথে হচ্ছে আমি তো বলেই দিয়েছি যে 6 ইঞ্চি সাইজের হচ্ছে আমি নিয়েছি মিরর, আর 7 ইঞ্চি সাইজের হচ্ছে কার্ডবোর্ড, যাতে করে আপনাদের হচ্ছে বানাতে গেলে মনে থাকে, বা আপনারা যদি চান এভাবে করে বানাবেন তাহলে আপনারা ইজিলি বানাতে পারেন। তো ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন হারিয়ে যাওয়ার আগেই, নয়তো আপনি বাজারে কিনতে যাওয়ার সময় আপনার মনে থাকবে না, বা বানানোর সময় আপনি 2-3 বার করে যদি দেখে নেন তাহলে আপনার সুবিধা হবে। তো আমি পেছনের গুলা সব আঠা দিয়ে কিভাবে লাগিয়েছি দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ওগুলা লাগানোর পরে আমি হচ্ছে মিররটাকেও সেট করে দিলাম গ্লু স্টিক দিয়ে, গ্লু দিয়ে। তারপরে হচ্ছে আমি এখন আবার এই কার্ডবোর্ডের যে ফাঁকা অংশটুকু আছে এটাকে একটু পূরণ করে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি কিছু ম্যাক্রাম, মানে মোটা সাইজের একটু ম্যাক্রামগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফিল আপ করে দিব। আর এভাবে করে দিলে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। আর আমি এভাবে করে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আরেকটা কাজ করব, সেটা দেখলে আমার মনে হয় আপনাদের আরো বেশি পছন্দ হবে, কারণ এভাবে করে দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এই যে এখন যেটা দিব সেটা হচ্ছে বিনুনি করে দিচ্ছি। আমার মনে হচ্ছিল যে এই বেনুনিটা দেওয়ার পরে মিররটা আরো বেশি সুন্দর হয়ে গেছে, মানে দ্বিগুণ সুন্দর হয়ে গেছে। তো আমি গ্লু দিয়ে এইভাবে করে হচ্ছে বেনুনিটাকেও হচ্ছে সেট করে দিলাম। দেখুন তো বেনুনি দেওয়ার পরে অনেক সুন্দর লাগছে না? আর এখন পেছনে হ্যাঙ্গিং করার জন্য একটা ফিতা লাগিয়ে দিচ্ছি, যেহেতু বেনুনি করার পর একটু বেঁচে গিয়েছিল, ওইটা দিয়েই আমি হচ্ছে হ্যাঙ্গিং এ ফিতা বানিয়ে ফেললাম আর কি। তো এখন তো এই মিররটাকে একটু সুন্দর করে সাজানো গোছানো করলে তো আমার মনে হয় আরো বেশি সুন্দর লাগবে, তাই না? এখনো কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর কি যে স্ট্রং হয়েছে, মাত্র মনে হয় আমার 60-70 টাকা খরচ হয়েছে এটা বানাতে। আমার মনে হয় না যে এর বেশি লেগেছে। তো যাই হোক, এই যে আমি এখন ওয়ালে হ্যাঙ্গিং করে দিলাম। আর একটু আগে নাড়ু ছিল, নাড়ু মানে নেড়ে আর কি বলে। তো এখন হচ্ছে আমি এই ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে দিলাম। এখন বলেন তো কেমন লাগছে? গত ভিডিওতে আমি লতা দিয়েছিলাম, বলেছিলাম আমার নিজের কাছেও আসলে ভালো লাগতেছিল না, তারপর আপনাদের মতামত জানার জন্য দিয়েছিলাম। আপনারা বলেছেন লতা ছাড়াই ভালো লাগছে গত ভিডিওতে যে মিররটা বানিয়েছিলাম। আর আজকের মিররটাতে ফ্লাওয়ার দেওয়ার পরে আপনারা যে যতই বলেন না কেন, কোনো কিছুই মানবো না, আমার কাছে অনেক সুন্দর লাগছে। আর আপনারা এইভাবে করে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন অথবা সেভ দিয়ে রাখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলবেন যে আমার এই বানানো মিররটা কেমন হয়েছিল, অবশ্যই বলবেন আপুরা।